আজকের 22 তারিখ হুমায়ুন কবির আজকের দল ঘোষণা করবে, নতুন দল তিনি ঘোষণা করবেন। তার আগে কিছুদিন আগে একটা মন্তব্য করেছিল হুমায়ুন কবির যে আমি 135টা সিটে প্রার্থী দেব, কিন্তু নতুন কিছু জায়গাতে আমার কাছে আসছে, যেমন ক্যানিং পূর্ব এবং অন্য বিধানসভা, সে জায়গাও প্রার্থী দেবো। তারপরেই কিন্তু শওকত মোল্লা মুখ খুললেন যে আবদল মানুষকে প্রার্থী করবো না, উনি নিজে এসে করবেন। শওকত মোল্লা যে কথাটি বলেছেন ওখানে যে আপনার এখানে হুমায়ুন কবির নিজে এসে দাঁড়ান, এই কথাটি বলছে কেন? ক্যানিং পূর্বে শওকত মোল্লা ভয়তে কথাটি বলছে। তিনি জানেন যে সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এখানে ক্যান্ডিডেট হবেন না, কারণ মুর্শিদাবাদের মাটি সেখানে তার পবিত্র জায়গা এবং সে তৈরি করে ফেলেছে। অলরেডি মুর্শিদাবাদে 22টা বিধানসভার মধ্যে সবকটি বিধানসভায় আগামী দিনে হুমায়ুন কবির নেতৃত্বে নতুন বিকল্প শক্তি গড়তে চলেছে, এটা শওকত মোল্লা ভালো করে জানে। আরেকটি কথা, শওকত মোল্লা হুমায়ুন কবিরের সঙ্গে লড়বে তো বাচ্চার মধ্যে কথা বলছে না। গতবারে গাজী শাহাবুদ্দিন সিরাজের কাছে 2021-এ সপ্তম রাউন্ডের শেষে 44,000 ভোটে পিছিয়ে ছিল, হেরে গেছে। তারপরে তিনি কী করতে দেখলেন, যখন এতগুলো ভোটে হেরেছে তখন সে ভয়তে আতঙ্কিত হয়ে ডাইরেক্টলি চলে গেল কোথায়, একদম জীবনতলা রাজপথে বসে গেল সমস্ত তার ক্যাডারদের নিয়ে এবার কি বলছে, আইএসএফরা আমার ছাপ্পা মেরে নিয়েছে বলে ভয়তে সেখানে বসে কান্নাকাটি শুরু করেছে। বিভিন্ন টিভি চ্যানেলের মানুষ দেখেছে। তারপর যখন দেখেছে 204 সিট তারা দখল করেছে, তারপর জোর করে যে গাজী শাহাবুদ্দিনকে তাড়িয়ে দিয়ে তিনি জোর করে দখল করলেন। আমি আপনাদের সঙ্গে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, শওকত মোল্লা তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার মতো তোলাবাজ, গুন্ডা, নটরাজ, ক্রিমিনাল জেতা তো দূরের কথা, যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, ক্যানিং পূর্বের 14টা অঞ্চলের মধ্যে একটাও অঞ্চল থেকে তুমি লিড পাবে না এবং 2 থেকে 2.5 লক্ষ ভোটে তুমি পরাজিত হবে। আমি একদম অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি শওকত মোল্লাকে, কোনো আব্বাস সিদ্দিকীর লাগবে না আর কোনো হুমায়ুন কবিরের লাগবে না। আমি হোসেন গাজী আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি 2 থেকে 2.5 লক্ষ ভোটে তোমাকে না হারাতে পারলে সারা জীবন রাজনীতির কথা বলবো না। যদি ক্ষমতা থাকে অবাধ সুষ্ঠু নির্বাচন করো এবং তুমি প্রত্যেকটা মানুষের যে দেশ স্বাধীন, সেই স্বাধীনতার অধিকার তুমি দাও। তোমার ক্যাডার যে হমকাবে চমকাবে, বিরোধীদের ঝান্টা লাগাতে দেবে না, ভোট করতে দেবে না, কথা বলতে দেবে না, জোর করে জমি দখল করবে, ভোটার আই কার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে দেবে, ঘর বাড়ি ভাঙচুর করবে। এই অসভ্যতা করেই তো তুমি এতদিন ওখানে ক্ষমতা টিকিয়ে রেখেছো, আর অসভ্যতা করেই তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো, নদীর চর দখল করে খাচ্ছ। লজ্জা থাকা দরকার শওকত মোল্লার মতো, যে মুসলমান জাতির নামে মুসলমানকে কলঙ্কিত করছে। হিন্দু দলিত আদিবাসীদের করবে তো পরের কথা। আজ ওখানে ক্যানিং পূর্বের অসংখ্য মানুষ তারা কাঁদছে, তাদের অধিকার নেই। আপনারা জানেন ক্যানিং পূর্বের থেকে এখন ভাঙড়ে এসে বারবার তিনি সন্ত্রাস সৃষ্টি করছে। কেন ভাই? তুমি যাও না একটা বিজেপির এলাকায়, শওকত মোল্লার কত দম আছে দেখি। তুমি নন্দীগ্রামে ক্যান্ডিডেট হও, তোমার কত বড় দম আছে দেখি। বিজেপির 77টা এমএলএ বনগাঁয়ে এসে প্রার্থী হও, পারবে না। তাহলে ওখানে বসে বড় বড় ফুটানি করছে। আর আমরা শুধু ওখানকার কথা বলি না, পশ্চিমবঙ্গে যে প্রান্তে দেবে সেখানেও আমরা ক্যান্ডিডেট হয়েও লড়তে পারি। সে ক্ষমতা রাখি, সেই আশা রাখি, সেই ভরসা রাখি, সেই বিশ্বাস রাখি। কারণ আমরা গণতন্ত্রকে বিশ্বাসী, আমরা মানুষের ভালোবাসাকে বিশ্বাসী। আর তোমরা গুন্ডা মস্তানি করে বন্দুক দেখিয়ে ভোট করবে। আমি আপনাদের সামনে আমার শেষ কথা বলার এটাই আছে, শওকত মোল্লার যদি দম থাকে, শওকত মোল্লার যদি ক্ষমতা থাকে, তৃণমূল কংগ্রেস দলের যদি ক্ষমতা থাকে, বিজেপি নেতাদেরও যদি ক্ষমতা থাকে, যতই শওকত মোল্লা বিজেপির সঙ্গে সেটিং গোপনে করুক না কেন, দিদি আর মুদি যতই গোপন আতাত করুক না কেন, শওকত মোল্লা এবারে 2026-এ আসছে দিন। ওই ভাঙড়ের মানুষরা শপথ নিয়েছে, বলছে শওকত মোল্লাকে পরাস্ত করে গোহারা হারিয়ে বাড়িতে পাঠিয়ে দিন। আর শওকত মোল্লা এলাকা ছেড়ে পালাবে যদি ভোটে হারে। এই আজকের এই হুমায়ুন কবিরের দল ঘোষণা, এর পরে কি আপনি কাল থেকে ঝাঁপিয়ে পড়বেন ক্যানিং? দেখুন, অলরেডি ভাবে ক্যানিং পূর্বের প্রস্তুতি আমাদের চলছে। বেশ অনেকগুলো অঞ্চলের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং অনেক জায়গা থেকে মানুষের সাড়া আছে। ইতিপূর্বে ক্যানিং পূর্বের আমাদের কাছে বেশ কয়েক হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আবেদন রেখেছে, আমরা তাদের নামের তালিকাও করেছি। তবে ক্যানিং পূর্বে জোর কদমে প্রস্তুতি চলছে আমাদের, এটুকু বলতে পারি। তবে শওকত মোল্লা ওখানে অনেক ভোটে হারবে, 2 থেকে 2.5 লক্ষ ভোটে হারবে এবারে। কারণ ক্যানিং পূর্বের মানুষ কেউ তার কথাবার্তা, তার কাজের সঙ্গে গ্রহণযোগ্যতা নেই। কারণ তিনি হুমকে চমকে আর বেশি দিন চলবে না, এটা মানুষ বুঝতে বলতে পারি। আজ 22শে ডিসেম্বর 12টা, আর মাত্র এখন প্রায় 9:30 মতো বাজতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই দলের ঘোষণা হবে, আর মাত্র 2 ঘন্টা পরেই। তারপরে আজকে বিকাল থেকেই অলরেডিভাবে ক্যানিং পূর্বের প্রস্তুতি আমাদের শুরু হচ্ছে। কারণ ক্যানিং পূর্বের মানুষের আশা যেই অত্যাচারের বিরুদ্ধে বিকল্প শান্তপ্রিয় জায়গা তৈরি হোক, এবং ক্যানিং পূর্বের প্রস্তুতি আজকেরই আমরা রিটার্ন হব। আগামীকাল 23 তারিখ থেকে ক্যানিং পূর্বের আমাদের জোর কদমে কর্মী সম্মেলনে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে সাংগঠনিক কাজ শুরু হবে।
এবং ক্যানিং পূর্বে আমরা জোরদারভাবে লড়াই করে এবং 2 থেকে 2.5 লক্ষ ভোটে ক্যানিং পূর্বে আমাদের নতুন দলের সূচনা হবে। কোনো তৃণমূলের নেতা কি আপনাদের সাথে যোগাযোগ করছে? অনেক দেখুন, শওকত মোল্লার অত্যাচারে বহু তৃণমূলের নেতারাও গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইভেন পুরানো যারা তৃণমূল কংগ্রেস করতেন, শওকত মোল্লা তো উড়ে এসে জুড়ে বসেছে। শওকত মোল্লা ছিল সিপিএমের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তোলাবাজ, ফিশারি চৈকে দিতেন, মানুষের লুট করতেন। সেখান থেকে এসছে আজকে তৃণমূলে এসে যে মমতা ব্যানার্জি নিজের বোম মারতে গেছিল, সে এখন সেই তোলামূলের নেতা হয়েছে। ফলে তৃণমূলের একটা বড় অংশ মানুষ তারা শওকত মোল্লার প্রতি ক্ষুব্ধ, অসন্তুষ্ট, তারা সবাই যোগাযোগ করছে। আগামীকাল ইনশাল্লাহ তাদের সঙ্গে একটা গোপন বৈঠকও আছে 23 তারিখ বিকালবেলা। তারপরে আবার 27 তারিখে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে বেশ কয়েক জায়গায় আলোচনা আছে। শওকত মোল্লাকে এবার 2 থেকে 2.5 লক্ষ ভোটে হারাবো এবং আমরা 2 থেকে 2.5 লক্ষ ভোটে নতুন দলের প্রতিষ্ঠিতভাবে আমরা জিতে বিধানসভায় পাঠাবো। বারবার হুমায়ুন কবির সাহেব কালকের এবং বিভিন্ন সময় বলে আসেন যে আমরা জোট চাই, কি বলবেন আপনি? দেখুন, জোটের ব্যাপারে আমরা বলতে পারি সেটা দলের হাইকমান্ড তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি তার প্রতিক্রিয়াভাবে বিভিন্ন দলের কাছে আলাপ আলোচনা করবেন। এবং আমার যেটা বলার একদম পরিষ্কারই কথা, আমরা তৃণমূল এবং বিজেপির এই দুজন স্বৈরাচারী বাংলার যে মানুষকে হিন্দু মুসলমান দলিত আদিবাসী যে ঠকাচ্ছে, যে বারবার তাদেরকে লুট করছে, তার জন্য আমরা চাই সামাজিক ব্যবস্থাপনায় 2026-এ আসছে দিন, নতুন সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য, নতুন সরকার গঠনের জন্য সবাই মিলে ভোট দিন। এই আবেদন বাংলার মানুষের কাছে রাখবো। এবং বাংলার যে সমস্ত যারা বিজেপি বিরোধী, যারা তৃণমূলের বিরোধী, যদি তারা দালাল না হয়, নিশ্চিত এই জোটের সঙ্গে সাড়া দিয়ে আগিয়ে আসবে। তবে ক্যানিং পূর্ব এবং দক্ষিণ 24 পরগনার দিকে মানুষ কতটা এসছে না? এবং আজকে ক্যানিং পূর্বে থেকে বলা যেতে পারে প্রায় 3000-এর উপরে। কারণ এতগুলো দূর রাস্তা আসতে গেলে প্রচুর একটা বড় রকমের খরচের ব্যাপার আছে। আমাদের তো ওই শওকত মোল্লার মতো হারামের টাকা, লুটের টাকা নেই। আমাদের মেহনত করা পকেটের টাকা খরচ করে আসতে হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের দক্ষিণ 24 পরগনাতে প্রায় 4000-এর ঊর্ধ্বে মানুষ এসে গেছে। শুধু ক্যানিং পূর্বে থেকে প্রায় আমাদের 1700-1800 মতো মানুষ এসেছে। তাদের নামটা এখন বলবো না। আপনি জানেন, এই হারামি মোল্লার অত্যাচারে মানুষ দিশেহারা হয়। সঠিক কথা বললে তার ঘরবাড়ি ভাঙচুর করবে, তার আই কার্ড, আধার কার্ড নেবে, ভিডিও ফুটেজ দেখবে, সেইগুলো করে সবাই সেইভাবে সেফটিভাবে থাকবে। আমরা সেই আশা নিয়ে এখানে এসেছি। কালকের থেকে অনেকগুলো ঘরটার ভাড়া নিতে হচ্ছে, হোটেল ভাড়া নিতে হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে কোনো রকম কষ্ট করে আছি। আজকের আবার বিকালেই রওনা। কত মানুষ এখানে সমাগম হতে পারে? এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম আমরা যা দেখছি। কারণ বিনা প্রচারে যদি একটা জুম্মার নামাজে কয়েক লক্ষ মানুষ হতে পারে, তো আজকে তো ধরে নিন 10 থেকে 15 লক্ষ মানুষের জমায়েত হবে আশা করছি।